ঘরোয়া উপায়ে চুলকে ঘন, কালো, লম্বা, মজবুত, মসৃণ করতে চুলের যাবতীয় সমস্যার সমাধানের জন্য এই তেলটা লাগিয়ে দেখো। 2-3 মাস একটু কন্টিনিউয়াসলি মানে রিলিজিয়াসলি এই তেলটা মেখে দেখবে, তোমরা ভীষণ উপকার পাবে। একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে, তার মধ্যে ওই 6-7 চামচ অ্যাকর্ডিং টু আমার স্ক্যাল্পে কতটা লাগবে সেই পরিমাণ আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে নিয়ে একটা ছোট কুচানো পেঁয়াজ, একটা ছোট কুচানো আমলকি এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার তেলটাকে 5 থেকে 7 মিনিট এভাবে কম আঁচে রেখে দেব। যখন পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসবে বা আমলকিটা নরম নরম হয়ে আসবে, এমন অবস্থায় বুঝবে তোমার তেল রেডি হয়ে গেছে। পুড়িয়ে ফেলবে না, পুড়িয়ে ফেললে মানে এই যে এত মেহনত করে তেলটা বানাচ্ছ, তেলটার আর কোনো গুণই কিন্তু বাকি থাকবে না। এর জন্য এবার গ্যাসটা অফ করে উষ্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নাও। উষ্ণ তেল লাগাতে হবে আমাদের স্ক্যাল্পে। একটা কাপড়ের হেল্প নিয়ে এই পুরো উপকরণটাকে ছেঁকে তেলটা বার করে নাও। এই যে কাপড়টা নিচ্ছ ওটা ফেলে দিও না, এই কাপড়টার পুঁটলি দিয়েই তোমরা স্ক্যাল্পে এটাকে ড্যাব ড্যাব করে লাগাবে। যেহেতু সর্ষের তেল আছে, এটা অত্যন্ত ভারী তেল। এই যে আমরা একটা তেল প্রিপারেশন করেছি, এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, ভীষণ স্ট্রং। তাই এইটা লাগানোর পরে কিন্তু চিরুনি চালানোর ভুল করবে না, কারণ এটা লাগানোর পরে যেহেতু তারপরে উষ্ণ তেল লাগাচ্ছি, আমাদের হেয়ার ফলিকলসের একদম ভেতর পর্যন্ত কিন্তু এই তেলটা পেনিট্রেট করতে চলেছে। সুতরাং এই দেখো আমি দেখিয়েও দিচ্ছি, এরকম একটা ছোট পুঁটলি বানিয়ে নেবে। আর এই পুঁটলির হেল্প নিয়েই তোমরা চুলের গোড়ায় গোড়ায় এই তেলটার অ্যাপ্লিকেশন করে নেবে। প্রথমে আমার দেখো এখন তেল দেওয়াই ছিল, আমি আগের দিন রাতে আমি হেভি অয়েলিং করে রেখেছিলাম এই চুলেরই গোড়ায় গোড়ায়। প্রথমে আমি চুলটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। শ্যাম্পু করার আগে সবসময় চুল ছাড়ানো খুব ইম্পর্টেন্ট। তো আমি সকালে উঠেই চুলটা আগে ছাড়িয়ে নিয়েছি, তারপরে তেলের প্রিপারেশনটা করেছি। এই যে পুঁটলিটা আমরা বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর আমলকির যে লেফট আউটটা ছিল সেটার পুঁটলি দিয়ে কিন্তু আমি তেলের চুবিয়ে চুবিয়ে অনলি স্ক্যাল্পে দেখো ড্যাব ড্যাব করছি। বেশি ঘষাঘষি করার দরকার নেই, হালকা হাতে চেপে চেপে যেন ভেতর পর্যন্ত পেনিট্রেট করে যায়। উষ্ণ উষ্ণ তেল, গরম তেল কিন্তু আবার মাথায় ঢেলে ফেলো না, খুবই খারাপ হবে তাহলে। একদম উষ্ণ মানে তুমি যেটা সহ্য করতে পারছো দেখে নেবে, সেটা খুব ভালো করে দেখে নেবে। উষ্ণ থাকতে জাস্ট ঠান্ডা কাটানো উষ্ণ, সেই উষ্ণ তেলটা ড্যাব ড্যাব করে সারা মাথায় খুব ভালো করে লাগিয়ে নেবে। অনলি স্ক্যাল্পে, লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই। স্ক্যাল্পে লাগালেই তোমার অটোমেটিকলি লেন্থ পুষ্টি পেয়েই যাবে। আর বিশেষ করে এই তেলটা যেহেতু পেঁয়াজ আছে এতে সালফার কন্টেন্টের জন্য যদি লেন্থে বেশি লাগাও, শ্যাম্পু করার পরে চুলের রুক্ষতা তোমাদের দেখা দিতে পারে, যদিও সেটার পসিবিলিটি ভীষণ কম। যেহেতু এখানে মাস্টার্ড অয়েল রয়েছে, সর্ষের তেল রয়েছে, ভীষণ ভালো ময়েশ্চার দেবে তোমাদের চুলকে। কিন্তু প্রয়োজন নেই, তোমাদের লেন্থে লাগানোর প্রয়োজন নেই। তোমরা চুলকে ঘন করার জন্য এই অয়েলিংটা করছো, যার জন্য সবসময় জাস্ট ড্যাব ড্যাব করে স্ক্যাল্পে ভালো করে উপর নিচ যেখানে কোনো অংশ যেন বাদ না থাকে ভালো করে স্ক্যাল্পে মাসাজ দিয়ে নেবে। মাসাজ নয়, একদম মাসাজ দিয়ে নেবে না, হালকা হাতে এটাকে পেনিট্রেট করে দেবে। তারপরে চুলটা একটা খোপা করে ছেড়ে দাও ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য একদম কিচ্ছু করবে না, চুলটা বাঁধা থেকে যাক। 1 ঘন্টা পরে তোমরা চা পাতা ফোটানো জল, মেথি ফোটানো জল বা আমলকি ফোটানো জল নিতে পারো, বা কি বলে ওটাকে, অনিয়ন পিল, পেঁয়াজের খোসা ফোটানো জল। 1 গ্লাস জলে সমস্ত কিছু উপকরণ দিয়েও ফুটিয়ে নিতে পারো, যে কোনো একটা একটা ইনগ্রিডিয়েন্ট নিয়েও ফুটিয়ে জল বানিয়ে নিতে পারো। এই জলটা ঠান্ডা করে ছেঁকে নেবে। এই জলটার মধ্যে কিন্তু শ্যাম্পু ডাইলুট করে তোমরা শ্যাম্পু করে নেবে। এটাতে কিন্তু তোমাদের চুলের লেন্থটাও দারুণ পুষ্টি পাবে, ভীষণ চকচকে হয়ে যায়। বিশেষ করে যদি তোমরা মেথি দানা ফোটানো জল দিয়ে শ্যাম্পু করো, চুলের যে লেন্থটা আছে, হেয়ার ব্রেকেজের সমস্যা তো খাতামই হয়ে যাবে, উপরন্তু তোমাদের এত শাইনি হয়ে যাবে না, চুল দেখার মতো হয়ে যায়। অবশ্যই এটাকে ট্রাই করে দেখো। সব উপকরণ একসঙ্গে দিয়ে ফুটিয়েও সেই জলটা দিয়েও শ্যাম্পু করতে পারো, বা যে কোনো একটা একটা উপকরণ যে কটা অ্যাভেলেবেল আছে সে কটা দিয়েই ফুটিয়ে তুমি একটা জল বানিয়ে নাও। কিছু না থাকলে অনলি মেথি ফোটানো জল, অনলি চা ফোটানো জল এভাবে বানিয়ে নেবে। বহুত বকর বকর করছি। 1 ঘন্টা পরে চুলটা শুকিয়ে একটা মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে বা গামছা দিয়ে জড়িয়ে রেখে দেবে চুলটা আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে রোদে গিয়ে একদম ন্যাচারালি চুলটাকে শুকোতে দাও।
এই অয়েলটার প্রিপারেশন লাগানোর পরে কিন্তু হেয়ার ড্রায়ারের মতো জিনিসপত্র বা হেয়ার কার্লার এই ধরনের হিটিং এলিমেন্টস দিয়ে নিজেদের চুল স্টাইলিং করো না। অন্তত 2-2.5 মাস একটুখানি তো কনসিডার করতেই পারো। 2-2.5 মাসে 1-8বার ব্যবহার করছো ঠিক আছে, বাট দরকার নেই। চেষ্টা করবে হিট অ্যাপ্লায়েন্সেস দিয়ে নিজের চুলকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে, যখন তুমি চুল গজানোর দিকে কনসেন্ট্রেট করছো বা চুল লম্বা করার দিকে কনসেন্ট্রেশন রাখছো। পেঁয়াজ আমলকি দুটো দিয়ে বানানো তেলটা অপূর্ব রেজাল্ট দেবে, আই প্রমিস ইউ।